সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? যে আমাদের গ্রামের একটা প্রবাদ আছে যে মানির মান পাহাড়ের সমান। চর থাপ্পড় মারে আরো যদি রাস্তা দিয়েও আপনি ঘুরান, গলায় গামছা বাইধাও, তারপরেও বলবে যে এক কোদাল গেছে, এরকম একটা কথা। আমাদের সম্মানিত এডিটর সাহেব একটু দেখান তো কি কি বলেছে, একটু দেখেন আমাদের। দেখি সমকালে আসছে, জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না। মানে কত বড় বেহায়া, নির্লজ্জ হলে এগুলো বলে। এই যে দেখেন, আল জাজিরায় নাকি সাক্ষাৎকারে বলেছে জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন বাংলাদেশে মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। ডাহা মিথ্যা কথা। তারা অন্তর্বর্তী সরকারকে সরাসরি চলে যেতে এখনো বলছে না। মানে জুতাদের না পিটাইলে এরা মনে করবে না যে সত্যি বলছে, বরং একটা ভালো নির্বাচন উপহার দিতেই সরকারকে আয়োজনের দিকে যাচ্ছে। আচ্ছা, নির্বাচন তো এটা তাল বাহানা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ ইউনূস রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে সাক্ষাৎকারটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আসলে মিথ্যাবাদী তো মিথ্যাবাদী। মানে রাজনীতি, ইউনূস যদি রাজনীতিতে না আসতো আমরা জানতে পারতাম না সে কত বড় মিথ্যাবাদী। অবশ্য এটা নতুন কিছু না, তিনি ছাত্র জীবনেই পাটপাড়ি করেছেন এবং এটা তিনি তার নিজের লেখাতেই লিখেছেন। এটা আমাদের বক্তব্য না, ছাত্র জীবনেই তিনি পাটপাড়ি দিয়ে শুরু করেছিলেন। সুতরাং সে মিথ্যাবাদ কথা বলবে, এটা অস্বাভাবিক কিছু না। আপনাদের স্পষ্ট মনে আছে যে সেই আম, এ- এর আগের সেনাবাহিনী সরকারের সময়, মঈনু আহমেদের সরকারের সময় কি বলেছিলেন? যে কানে ধরে বলেছিলেন আমি আর জীবনে রাজনীতিতে আসবো না, বলেছিলেন। কিন্তু তখনও কিন্তু রাজনৈতিক দল তিনি করেছিলেন। আসলে তার খায়েশটা এবং তার বদমাইশিটা বহু আগের, এটা পুরনো তার প্ল্যান, এটা নতুন কিছু না। এবং তাকে যারা তৈরি করেছিল এটাও নতুন কিছু না, পুরনো পুরনো ঘটনাটা পুরনো, উদ্দেশ্য ছিল পুরনো, সফল হয়েছে একটু দেরিতে। কত বড় বেহায়া এবং নির্লজ্জ হলে বলে যে তাকে নাকি ও আবার কি বলছে, আল জাজির উপস্থাপক ডক্টর ইউনূসকে প্রশ্ন করেন এটা বলা কি ঠিক যে শেখ হাসিনা পতনের পর কি অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে, বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। আরো সবচেয়ে আশ্চর্যের বিষয়, তিনি ভারতের এইটো সাহেব যে ভারতের ব্যাপারে যে কথাটা বলেছেন সেটা একটু তুলে ধরেন দর্শকদের উদ্দেশ্যে। নরেন্দ্র মোদীর সাথে তার যে সাক্ষাৎকার, তার যে আলোচনা ব্যর্থ হয়েছে সেই ব্যাপারে একটু তুলে ধরেন। জি ধন্যবাদ এডো সাহেব। এডো সাহেব এই যে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরে, মোদী বলেছেন হাসিনাকে চুপ রাখতে পারবো না আল জাজিরা কি ইউনূস। কেন চুপ রাখবে নরেন্দ্র? এটা কি ভারত হচ্ছে বাক স্বাধীনতার দেশ, গণতন্ত্রের দেশ, সেখানে তো আপনি থামাতে পারবেন না। আপনি বাংলাদেশের মানুষকে থামিয়ে দিবেন, জয় বাংলা বলতে দিবেন না, স্লোগান দিতে দিবেন না, মিছিল করতে দিবেন না, ঘর থেকে বেরোতে দিবেন না, মব কিলিং করে দিবেন, মেরে ফেলবেন, মামলা দিবেন, পুড়িয়ে দিবেন, জ্বালিয়ে দিবেন, সারা পৃথিবী তো আপনার না। ওটা তো ভারত, ওটা তো পাকিস্তানও না, বাংলাদেশও না। আর শেখ হাসিনা কথা বললে আপনার সমস্যা কোথায়? মানুষের বাক স্বাধীনতা হরণ করার অধিকার আপনাকে কে দিল? আপনাকে কে দিল? আপনারা না গণতন্ত্রের কথা বলে আসছেন, ভোটের কথা বলে, বাক স্বাধীনতার কথা না। শেখ হাসিনা নাকি ফ্যাসিস্ট, শেখ হাসিনা নাকি কথা বলতে দেয় না। তো আপনারা তো ওই কাজটাই করতেছেন, আর মধ্যে থেকে বড় বড় কথা বলেন। আর আরো হাস্যকর ব্যাপার, বারবার অনুরোধ করতেছে, 10 বার 12 বার অনুরোধ করার পরে 15 মিনিটের কথা বলার সুযোগ পেয়েছিল থাইল্যান্ডে। আবার ইদানিং অনুরোধ করতেছে একটু নরেন্দ্র মোদীর সাথে মিটিং করবে, অথচ তার চামচারা বলতেছে তারা ভারত দখল করবে, তারা কলকাতা দখল করবে, পশ্চিমবঙ্গ দখল করে, কখনো দিল্লি দখল করে, কখনো কাশ্মীরকে দখল করে, বাংলাদেশে ঢাকার পল্টন ময়দান আর ওই যে চরমনাই পীরের দরবার থেকে আর জামাতের মগবাজার অফিস থেকে তারা দখল করে ফেলে। অথচ তাদের তাদের যে পীর, এই নাস্তিক পীর, এই ডক্টর ইউনূস, সে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে কিভাবে 5টা মিনিট নরেন্দ্র মোদীর সাথে একটু যদি বৈঠক করতে পারতো। বহু চেষ্টা করতেছে। এই বেহায়ারা কি তা জানে না, জানলেও সেটা বলবে না। সবচাইতে আপনারা এখানে আরেকটা জিনিস দেখেন যে শেখ হাসিনার সাথে শেখ হাসিনার সাথে বাংলাদেশের যে জনগণের সম্পর্ক সেটা কোথায়? তিনি শুধু একটি দলের নেত্রী না, তিনি এই দেশের কয়েকবারের প্রধানমন্ত্রী, তিনি বঙ্গবন্ধুর কন্যা। তো তিনি কথা বলবেন না তো ডক্টর ইউনূস বলবে? তাকে সে একাই বলে যাবে কথা, আর কারো কথা বলার অধিকার নাই? তার গ্রামীণ ব্যাংকার সেই টিকে থাকবে? কতটুকু বেহায়া এবং নির্লজ্জ হলে বলে যে জনগণ চায় না, জনগণ জনগণ চায় না ক্ষমতা হস্তান্তর। তো আপনি শুধু সেনাবাহিনীকে বেড়াকে ফিরে নেন না, আপনি শুধু
আপনি শুধু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তো দিয়েই রাখছেন। একটু ব্যারাকে ফিরে নেন। তারপরে না বুঝবেন যে পাবলিক আপনাকে জুতা পেটা করে, না ঘাড় ধাক্কা দেয়, না কিক আউট করে। শুধু সেনাবাহিনীকে আপনি ব্যারাকে ফিরে নিয়ে যান। ওই সেনাবাহিনীর শাসনে বহু কিছুই বলা যায়। এরশাদকেও যখন এরশাদও মনে করত তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় রাখবে জনগণ। এরশাদও কিন্তু বলতো যে আমার তো সকল জনগণ চায়। পৃথিবীর কোন শাসক বলেছে যে জনগণ আমাকে চায় না? পৃথিবীর কোন শাসক বলছে যে জনগণ চায় না? বলছে কেউ আজ পর্যন্ত যে আমাকে জনগণ চায় না? তো কুর্সিতে বসে আছেন, আপনার চামচারা আছে, গোয়েবলসরা আছে। তারা সবসময় বলে আপনিই মহান দেবতা, আপনিই মহান। তো এরকম স্তুতি গায়ক আপনার চারপাশে তারা বলে। এই দেশের জনগণ আপনাকে চায় কিনা একটু মাঠে নেমে দেখেন না। একটু মাঠে আসেন, সেনাবাহিনী ছাড়া একটু মাঠে আসেন না। দেখেন না আপনাকে কি করে। আর আপনাকে তো বিএনপির লোকজন এই লাথি উস্তাদে দেশ ছাড়া করবে। আওয়ামী লীগ লাগবে না। এই ডক্টর ইউনূসের যে সরকার তাকে তো বিএনপির লোকেরা লাথি উস্তা দিবে। আওয়ামী লীগের লাগবে। এটা তো বারবার বলেছি। শুধুমাত্র বারবার বলি আপনাদের সেনা বাহিনীর লোকজনদের একটু ব্যারাকে পাঠান। ব্যারাকে পাঠায় বলেন জনগণ আপনাকে চায়। তাহলে পৃথিবী দেখবে আপনার কি করুণ পরিণতি হয়। শেখ হাসিনা তাও তো জীবন নিয়ে গেছে, তাকে সসম্মানে পাঠানো হয়েছে হেলিকপ্টারে। আপনার পরিণতি কি হবে? এবং আপনার যে চামচা যারা আছে, আপনার যে ইউনূস গ্যাং যেটা আছে, এই উপদেষ্টা পরিষদ এবং তার চামচারা, তাদের পরিণতি কি হবে দেখতে পারবেন জনগণ আপনাদের কি করে। আসেন না। ব্যারাকে আপনারা আগে বলতেন, শেখ হাসিনা পুলিশ ছাড়া আসুক, শেখ হাসিনা পুলিশ ছাড়া আসুক, ছাত্রলীগ পুলিশ ছাড়া আসুক, যুবলীগ পুলিশ ছাড়া আসুক। বলতেন না আপনারা? এই আপনারাই না? তো আপনারা তাদের বললে এখন আর্মি নিয়ে আসছেন। আপনারা বলতেছেন, কিরে তুই লাঠি নিয়ে আসস কে? তুই দা নিয়ে আসস কেন? খালি হাতে আয়। তো এখন তো আওয়ামী লীগ খালি হাতে। তো আপনারা এখন তাও পটি না, আপনারা বন্দুক নিয়ে আসছেন। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? যে আপনারা যে চাপা মারছেন ওটা চাপায় আসলে গণতন্ত্র, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, জনগণের অধিকার, এগুলো ভুয়া স্লোগান। ভোট, ইলেকশন এগুলো ভুয়া স্লোগান। উদ্দেশ্যই ছিল এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে উচ্ছেদ করা। আর কোনো কিছুই ছিল না। এই যে জুলাই ষড়যন্ত্র যেটা, জুলাই আগস্টের যে ষড়যন্ত্র, এটা তো এখন স্পষ্ট। দিন প্রমাণ হয়ে যাচ্ছে যে এটা একটা ষড়যন্ত্র ছিল। আর কত প্রমাণ দেওয়া হবে? জনগণ আপনাকে চায়। নির্লজ্জ বেহায়া আর কত হইলে এই কথা বলতে পারেন আপনি? এই দেশে কোন জনগণ আপনাকে চায়? আপনি তো ভোট দেওয়ার সাহস পান না। শেখ হাসিনা ভোট ডিক্লেয়ার দিয়েছে এবং বলছেন আসো। উনি দিনের ভোট রাইতে করুক আর রাইতের ভোট দিনে করুক। ইলেকশন তো দিয়েছে। আপনারা তো ইলেকশন দেওয়ার সাহস পান না। আপনারা এত জনগণ আপনাদের চায়, একটু মাঠে নামেন না সেনাবাহিনী ছাড়া। কেন মাঠে নামেন না সেনাবাহিনী ছাড়া? আপনাদের জনগণ এত ভালোবাসে। নামেন না দেখি। সারা পৃথিবীতে সরকার পতনের পর লাথি উষ্টা খায় সাধারণত সরকার পক্ষে যারা যারা সরকারি দল থাকে। আপনারা শুধু সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে গেলেই সরকারে থাকলে তো লাথি উষ্টা খাওয়া শুরু করবেন। নামেন না একটু আমরা একটু দেখি আপনাদের। এত না বলছেন আপনারা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, পুলিশ ছাড়া আসুক। তা আপনারা আর্মি ছাড়া আসেন না কেন? আপনারা পুলিশ নিয়েই নামেন না দেখি। আপনারা পুলিশ নিয়ে নামতে তো ভয় পেতেছেন। এই ইউনূস গ্যাং, সিংকুবাম গ্যাং, জামাত গ্যাং পুলিশ নিয়ে নামতেও ভয় পেতেছে। কারণ কি? কারণ তারা জানে তারা কি আকামগুলো করেছে। তারা জানে কত আকাম করেছে। তাই তারা নামবে না। পুলিশ ছাড়া পুলিশ নিয়েও তারা নামবে না। তারা আর্মি ছাড়া নামতে পারবে না। আর্মি ছাড়া আসেন, তারপরে জনগণ আপনার ক্ষমতা হস্তান্তর চায় কি চায় না, আর ইলেকশনটা দিয়ে দেখেন। ইলেকশন নিয়ে তো আপনাকে ৫ বছর চায়। কোন জনগণ আপনার কাছে ৫ বছর চায়? ওই ডাস্টবিন শফিক আর আপনার হুরি, বুড়ি, ছুরি, গেলমান কোঠায় কয়েকটা অপদেষ্টা। এরা ছাড়া কারা আপনাকে চায়? এরা ছাড়া কারা আপনাকে চায়? আপনারা বলছেন আওয়ামী লীগ দুর্নীতি করছে। এখন আপনারা কি করতেছেন? জনগণ তো জেনে গেছে আপনারা কি করতেছেন। আপনাদের এপিএস, পিএস না আপনাদের এপিএসসি শত কোটি টাকা মারে। আর সন্ত্রাস সেটা তো স্পষ্ট। সারা দেশে কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। কোর্টের ভিতরে আপনারা মানুষ মারেন। জেলখানার ভিতরে গিয়ে জঙ্গিদের ছেড়ে দেন। রাস্তাঘাটে মানুষকে বেরোতে দেন না। এই হচ্ছে আপনাদের আইন, নিয়ম কানুন। তো ওই যারা মনে করেন বা যারা এই ডক্টর ইউনূসকে বলছে যে তাদেরকে জনগণ ৫ বছর চায়। তো মাঠে নামেন না, আর্মি ছাড়া নামেন। নেমে দেখেন আপনাদের জনগণ চায় কিনা।
আওয়ামী লীগ তো পুলিশ দিয়ে তাও টিকতে পারছিল। আপনারা তো পুলিশ দিয়েও টিকতে পারবেন না। পাবলিক তো আপনাদের কিক আউট করে বঙ্গোপসাগর আর পাকিস্তান পাঠিয়ে দেবে। ধন্যবাদ সকলকে। আবার আসতেছি।